হচ্ছে এটা খালি পাথর। হ্যাঁ, এটি গ্রামের কোনো দৃশ্য নয়। ইট পাথরের এই শহরে আপনিও কাদামাটিতে হাঁটতে পারবেন, পেতে পারেন বালির স্পর্শ। এজন্য তৈরি করা হয়েছে ৩৯০ ফুট দীর্ঘ খালি পায়ে হাঁটার রাস্তা। ইট পাথরের এই শহরে মাটিতে পা রাখার কোনো সুযোগ নেই, কারণ বেডরুম থেকে মহাসড়ক কোথাও নেই মাটি। তাই প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব ঘোচাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুরের ২০৮ একরের উদ্ভিদ উদ্যানে খালি পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। উদ্যানটি যেন বিস্তৃত সবুজের রাজ্য। এখানে ঢুকলেই শহরের শব্দ গা থেকে ঝরে পড়ে। গাছে গাছে পাখির কিচিরমিচির, হালকা বাতাসের ঝাপটা আর মাটির গন্ধ। কংক্রিটের শহরেই গ্রামীণ স্বাদ। খালি পায়ে হাঁটার ৬ ফুট প্রস্থের এই রাস্তায় রয়েছে ধাপে ধাপে মসৃণ বালু, গাছের গুড়ি, নুড়ি পাথর, দোআঁশ মাটি, পানি আর কাদামাটির পথ। শুরুতেই দুটি সাইনবোর্ডে একটিতে লেখা আছে খালি পায়ে হাঁটার উপকারিতা, অন্যটিতে নিয়মাবলী ও সতর্কতা। অনেকেই এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে। এইভাবে খালি পায়ে হাঁটার অনেক দিন পরে, সেই ছোটবেলায় যখন খেলতাম মাঠে, সেই স্কুল লাইফে, তারপর থেকে যদি এইভাবে হাঁটা বলেন তাহলে এটাই। কাদা, পানি, পাথর, বালি এগুলোর সঙ্গে সমন্বয়ে যে হাঁটাটা, সত্যি এটা একটা অন্যরকম ফিলিংস। আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ, দারুণ একটা উদ্যোগ। সর্বশেষ খালি পায়ে হেঁটেছি সেই ছোটবেলায়, আর সেটা আর মনে পড়ে না। হ্যাঁ, আর তার পরবর্তীতে আর খালি পায়ে হাঁটার সুযোগ বা ইচ্ছা কোনোটাই তৈরি হয়নি। ভুলেই গেছি যে জুতা ছাড়া হাঁটা যায়। আজকে এই উদ্যোগটা আমাদেরকে নতুন করে স্মরণ করা দিচ্ছে যে আমরা খালি পায়েও হাঁটতে পারি। খালি এই অংশটুকু আমাদেরকে উদ্বুদ্ধ করছে, বাট আমরা চাইলে পারে কিন্তু অন্যান্য আরো জায়গাতেও আমরা খালি পায়ে হাঁটতে পারি। ঢাকা শহরের ব্যস্ত মানুষ খুঁজে ফেরে একটু প্রশান্তি, একটু স্বস্তি। সেই স্বস্তির অনন্য ঠিকানা হয়ে উঠতে পারে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। আসলে আমরা তো সবসময় শহরের যে পাথর ইট এর মধ্যেই থেকে বড় হচ্ছি, তো এই সুযোগগুলো আসলে হয় না। তো হয়তো অনেক বছর আগেই এরকম দেশ গ্রামে গেলে, বাড়িতে গেলে হয়তো এরকম সুযোগ হয়। আমরা শহরের জীবন থেকে একটু এই সব পরিবেশে এসে নিজেদেরকে একটু আনন্দ দিতে পারি, বাচ্চাদেরকেও সুন্দর করে একটা গ্রামীণ একটা পরিবেশ বা একটা অরণ্যের যে বা গ্রাম জঙ্গল এরকম একটা পরিবেশ যেন দিতে পারি। অনেক ভালো লাগতেছে। ঢাকা শহরে আর কি তো খালি পায়ে হাঁটা হয় না। আমি আসলে একটু নেচার লাভারের মতো, মানে বেশি, তো এর জন্য আর কি বিশেষ করে আসা আর কি। এই যে ওরে এইভাবে শিখাইতেছি, ও তো এই যে ঢাকায় বড় হইলে এই ফিলটা কখনো ইচ্ছাকৃতভাবে শিখতে পারবে না। এখন ওরে এখন থেকেই আর কি ট্রেন করতেছি যাতে এই নেচারের মজাটা পায়। দৈনিক কমপক্ষে ৮ কিলোমিটার হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সপ্তাহে অন্তত ১.৫ ঘন্টা হাঁটা প্রয়োজন। যেখানে শহর জুড়ে কমেছে খোলা ক্ষেত্র আর সবুজ, সেখানে নগরবাসীর জন্য এমন একটি উদ্যোগ নিয়ে এসেছে স্বস্তির পরশ। খালি পায়ে হাঁটার এই অভিজ্ঞতা বদলে দিতে পারে আমাদের জীবনমান। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।